গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কীভাবে নিজে থেকে রাইটিং স্কিল লেখা যায়। অনেক স্টুডেন্টস এই রাইটিং স্কিলটাকে এড়িয়ে যায়। তারা এই কারণেই যে রাইটিং স্কিলটা মুখস্থ করা সম্ভব নয়, পরীক্ষায় কী রাইটিং স্কিল আসবে তার তো কোনো মানে নেই। তাই রাইটিং স্কিলটা লেখার দক্ষতা, রাইটিং স্কিল লেখাটা যদি শিখে যাই, তাহলে যে রাইটিং স্কিল আসুক না কেন আমরা সহজেই সেই রাইটিং স্কিলটা লিখতে পারবো সঠিকভাবে। অর্থাৎ লেখার দক্ষতা কীভাবে বাড়ানো যায়, কীভাবে রাইটিং স্কিলটা লিখতে হবে সেটা যদি শিখে যাই, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না, আমাদের কোনো মুখস্থ করার কোনো দরকার থাকবে না। হাউ টু রাইটিং ফ্রম ইউর ওন, কীভাবে লিখবো রাইটিং নিজের থেকে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দি সাবজেক্ট ম্যাটার অফ দি টপিক। অর্থাৎ সাবজেক্ট ম্যাটার, সর্বপ্রথমে তোমাকে যে বিষয় লিখতে হবে সেই বিষয় সম্পর্কীয় বাক্যগুলো ভেবে নিতে হবে। সর্বপ্রথমে আমরা কী করবো, যে বিষয় সম্বন্ধে রাইটিংটা লিখতে বলছে সেই বিষয় সম্পর্কীয় যে বাক্যগুলো, সেগুলো নিজের ভাবনাগুলো আমরা ভেবে নেব এক মুহূর্তের মধ্যে। দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর থটস ইন বেঙ্গলি অ্যাকর্ডিং টু সিকোয়েন্স। তারপরে আমরা লিখে নেব আমার চিন্তা ভাবনাগুলো, অর্থাৎ তোমাদের চিন্তা ভাবনাগুলো তোমরা লিখে নেবে, তোমাদের ভাবনাগুলো বাংলায় লিখে নেবে ক্রমানুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, ক্রমানুসারে। কথা অর্থ প্রথমের দিকে কোনো বাক্যগুলো লিখবো, মাঝের দিকে কোনো বাক্যগুলো লিখবো, শেষের দিকে কোনো বাক্যগুলো লিখবো, সেইভাবে সাজিয়ে বাংলা লিখে নেব। নেক্সট ইউ হ্যাভ টু ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ। তারপরে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে লিখে নেব। অ্যাট লাস্ট ইউ হ্যাভ টু শো ইউর রাইটিং টু ইউর টিচার ফর কারেকশন। সবশেষে আমরা আমাদের রাইটিংটা যেটা আমরা লিখলাম সেটা আমাদের, তোমরা যে টিচারের কাছে পড়ছো সেই টিচারকে দেখাবে, সেই কারেকশান করে দেবেন উনি যদি কোনো ভুল থাকে। আর যদি কোনো বিষয় সম্পর্কে কোনো যদি ভুলভাল থাকে সেগুলোও ঠিক করে নতুন কি অ্যাড করতে হবে সেটা বলে দেবেন উনি। এইভাবে যদি 1 মাস আপাতত প্র্যাকটিস করা যায়, দেখবে নিজে থেকেই রাইটিং স্কিলটা, লেখার দক্ষতা বেড়ে গেছে, এবং নিজে থেকেই যেন রাইটিং স্কিল লেখার আগ্রহটাও অনেকটা বেড়ে, প্রতিদিন যেন রাইটিং স্কিল লেখা একটা ইচ্ছা, প্রবণতা, সেটাও বেড়ে যাবে। আশা করছি এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা অনেকটাই রাইটিং স্কিল এর দক্ষতা বাড়াতে পারবে। ভিডিও